মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার প্রথম উস্তাদ আমার দাদা গুরু আব্দুল সাত্তার, দ্বিতীয় উস্তাদ দাদা গুরু বকুল তান্ত্রিক, রাজশাহী নওগাঁ জেলা। ওনার চরণে লাখো কোটি সালাম। আমার বকুল তান্ত্রিক দাদার শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য আজকে একটি পাওয়ারফুল বিদ্যা উপহার দিচ্ছি। যখন আপনাদের দেওয়ালে পিঠ লেগে যাবে তখন আপনারা ওই কাজটা করবেন। আমার কাছ থেকে অনুমতি থাকবে, অনুমতি আমি দিয়ে দিলাম। তারপরেও আপনারা নিজের দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে পরামর্শ করে তারপরে কাজ করিবেন। কারণ আমি বারবার ভিডিওতে বলি যে বাণবিদ্যা এমন একটা জিনিস, আগে নিজের গায়ে প্রয়োগ হয় তারপরে শত্রুর গায়ে লাগে। আজকে আমি একটি বাণবিদ্যা দিব, লিঙ্গ বাণ। দুষ্ট লোকের লিঙ্গ নষ্ট করতে পারবেন, এর জন্য দিতেছি। এবং যারা কবিরাজি শিখবেন তারা যোগাযোগ করতে পারেন, আমার গুরুজির কাছে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বর 013167057772। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আর আমার গুরুজির ঠিকানা রাজশাহী নওগাঁ জেলা, বকুল তান্ত্রিক। পীরের মুরিদ হইলে পরে এই জগতে রয় বদলাম রে, এই জগতে রয় বদলাম। পীরের মুরিদ হইলে পরে এই জগতে রয় বদলাম রে, এই জগতে রয় বদলাম। পীর হইল না এবে রাসূল, পীর হইল না এবে রাসূল, বুঝে পড়ে দেখ কুরআন। পীরের মুরিদ হইলে পরে এই জগতে রয় বদলাম রে, এই জগতে রয় বদলাম। পীর হইল না এবে রাসূল, পীর হইল না এবে রাসূল, বুঝে পড়ে দেখ কুরআন। পীরের মুরিদ হইলে পরে কুরআনে কয় উসিলা ধর, যদি অচিন শহর যাইতে পারো। কুরআনে কয় উসিলা ধর, যদি অচিন শহর যাইতে পারো। ফানা রাফার খবর করো, ফানা রাফার খবর করো, চিনতে পারবে কে আপন। পীরের মুরিদ হইলে পরে এই জগতে রয় দুর্লাম রে, এই জগতে রয় বদলাম। পীর হইল না এবে রাসূল, পীর হইল না এবে রাসূল, বুঝে পড়ে দেখ কুরআন। পীরের মুরিদ হইলে পরে সত্যর পথে বাধা বেশি, আমার আল্লাহ যে হয় সঙ্গের সাথী। সত্যের পথে বাধা বেশি, আমার আল্লাহ যে হয় সঙ্গের সাথী। আধারে তোর জ্বলবে বাতি, আধারে তোর জ্বলবে বাতি, গুরু হয় তোর মূলধন। গুরুর বায়াত হইলে পরে এই জগতে রয় বদলাম রে, এই জগতে রয় বদলাম। পীর হইল না এবে রাসূল, পীর হইল না এবে রাসূল, বুঝে পড়ে দেখ কুরআন। পীরের মুরিদ হইলে পরে দুদু আল্লাহ রাসূল। এই চিনতে গেলে
আল্লাহ রাসূল এই কলির যুগে পীর হইল মূল। এই চিনতে গেলে আল্লাহ রাসূল এই কলির যুগে পীর হইল মূল। এই নয়নে করেছি ভুল, এই নয়নে করেছি ভুল, চিনলাম না রে গুরু কি ধন। পীরের মুরিদ হইলে পরে এই জগতে রয় বদলাম রে, এই জগতে রয় বদলাম। পীর হইল না এবে রাসূল, পীর হইল না এবে রাসূল, বুঝে পরে দেখ কুরআন। পীরের মুরিদ হইলে পরে কুরআনে কয় উসিলা ধরো যদি অচিন শহর যাইতে পারো। কুরআনে কয় উসিলা করো যদি অচিন শহর যাইতে পারো। ফানা রাফার খবর করো, ফানা রাফার খবর করো, চিনতে পারবে কে আপন। পীর মুরিদ হইলে পরে এই জগতে রয় দুর্লাম রে, এই জগতে হয় বদলাম। পীর হইল না এবে রাসূল, পীর হইল না এবে রাসূল, বুঝে পরে দেখ কুরআন। পীরের মুরিদ হইলে পরে। আজকে যারা ভারত বাংলার ভিতরে আছেন তাদের জন্য এই লিঙ্গবানটি আমি দিতেছি। শনিবার অথবা মঙ্গলবার 108 বার জপ করে নেবেন। মুখস্থ করলে এটা চলবে, মুখস্থ হয়ে গেলেই চলবে, যাতে আপনার মুখে না বাজে, তাহলে মন্ত্র কাজ করিবে। এই মন্ত্রটি আমি বলতেছি, আপনারা শুনেন। চন্ডখানি নিকির বিকির ইন্ডকানি টলে অমুকর অমুক, অমুকের লিঙ্গ নষ্ট করিলাম শিব শঙ্করের বলে। চন্ডকানি নিকির বিকুর ইন্ডকানি টলে অমুকের লিঙ্গ নিপাত করিলাম শিব শঙ্করের বলে। বান্দিয়া পিন্দিয়া, বান্দিয়া পিন্দিয়া অমুকের, এখানে আবার নাম হবে বান্দিয়া পিন্দিয়া অমুকের অমুকের লিঙ্গ নিপাত, না ভুল হয়েছে, চন্ডকানি নিকুর বিকুর ইন্দ্রিয়কানি টলে অমুকের লিঙ্গ নিপাত করিলাম শিব শঙ্করের বলে। বান্দিয়া পিন্দিয়া অমুকের লিঙ্গ নিপাত করিলাম শিব শঙ্করের বলে। দুদু লিঙ্গ লড়ে শিব শঙ্করের মস্তক পাটে, দোহাই শিব, দোহাই শিব, দোহাই শিব।
চন্দ্রখানি নিকুর বিকুর ইন্দ্রিয়কানি টলে অমুকের লিঙ্গ নিপাত করিলাম শিব শঙ্করের বলে। বান্দিয়া পিন্দিয়া অমুকের, আবার নাম হবে অমুকের লিঙ্গ নিপাত করিলাম শিব শঙ্করের বলে। দুদু লিঙ্গ লরে শিব শঙ্করের মস্তক পাটে, দুহাই শিব দুহাই শিব দুহাই শিব। আপনারা ওই কাজটি কীভাবে করবেন? বাঁশ তো চিনেন সবাই, বাঁশ মরলে যে দেওয়া হয় কাইটা বাঁশ, ওই বাঁশের জার দেখবেন। ওই বাঁশের জারে নতুন বাঁশ যখন গজায়, যখন নতুন বাঁশ গজায়, যাকে বাঁশের ফুল বলা হয়, এই বাঁশের ফুল যে সময় গজায় এরকম একটা লাগবে। ওই বাঁশ জারে যাবেন আর লাল আর কালো শক্ত ধরনের দুইটা সুতা নেবেন, 3-4 হাত লম্বা এরকম দুইটা সুতা নেবেন, একটা কালো একটা লাল, কালো দাগা এবং লাল দাগা। যাওয়ার পরে ওই যে বাঁশের যে কেরুল বলা হয়, এই কেরুলের কাছে যাবেন। যাওয়ার পরে সর্বপ্রথম একবার মন্ত্র পড়বেন, একটা বাঁশের কেরুলের মাঝে গিট্ট দিবেন। এভাবে 31 বার পড়বেন, 31টা গিট্ট দিবেন। 7 দিনের ভিতরে তার লিঙ্গ ওকে যে হয়ে যাবে, এই লিঙ্গ আর কাজ করবে না। এই 7 দিনের ভিতরে এই বাঁশ যখন বড় হবে, এই কেরুল যখন বড় হবে, ওই বানটা টাইট হবে। বানটা যখন টাইট হবে, কেরুল কিন্তু বড় হবে, বানটা ওই জায়গাটা আটকে যাবে। এই আটকে যাওয়ার ফলে তার লিঙ্গ আর কাজ করিবে না। ওই লিঙ্গ এক অকেজো হয়ে যাবে, এই লিঙ্গ আর কাজ করিবে না। আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম। আপনারা নিজ গুরুর অনুমতি নিয়ে নিজ গুরুর দায়িত্ব করবেন। কোনো ক্ষয়ক্ষতি হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না, ঠিক আছে? আর যে কোনো বিষয় জানতে গেলে ফোন করবেন, ফোন করে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা কীভাবে কাটলে ভালো হবে সেটা আমি বললাম না, গোপন রাখলাম। যদি কেউ করার পরে যদি কেউ আটকে যায়, এরকম পরিস্থিতি হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ফর্মুলা বাতায় দিব, আপনারা আবার ওই লোককে ঠিক করতে পারবেন। 7 দিনে সেটা লিঙ্গ নষ্ট হয়ে যাবে, আবার 7 দিনে ওই লোকটি ভালো হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।